তাহলে এখানে এর পরবর্তী দুধ বের করার পর পরবর্তী প্রসেস কি আছে? দুধ এই তো হয়ে গেল। এখানে আমাদের দুধটা আমরা বলেছিলাম কি এর আগে যে 110 স্টিম করা হচ্ছে, স্টিমটা হয়ে গেল। দেখুন এখানে 110 হয়ে গেছে। এবার আমরা দুধটা রিলিজ করে দেব এখান থেকে। ঠিক আছে, সে রিলিজটা দেখাবো। গরম দুধটা বের করে নেওয়া হবে। গরম দুধটা এবার বের করব এখান থেকে। এখান থেকে ছাড়ছি। তাহলে এখন কি বানানো হবে? এখন দুধটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কগুলেট করব, করে ছানা তৈরি করব, ছানা থেকে পনির করব। আচ্ছা, এখানে ছানা তৈরি হবে। এখন ছানা হবে। কত লিটার দুধ থেকে কতটা ছানা বানানোর প্ল্যান চলছে? এটা 20 লিটার দুধ আছে। 20 লিটার ছানা হবে কতটা? আর 2 কিলো। মানে এটা আমরা দুধের রেশিওতে করেছি, সেজন্য লিটারটা বেশি আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে দিয়েছি আপনার 1 কিলো। 1 কিলো বীজ। হ্যাঁ, ওকে। 1 কিলো বীজ থেকে 20 লিটার দুধটা বানিয়ে নিয়েছি, এবং সেখান থেকে আমরা 2 কিলো পনির করে নেব। তাহলে আপনি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট ইউজ করছি। এটা সবাই দেয়, এবং এটা দিয়েই আপনি দুধটা ফাটাবেন। হ্যাঁ, এই তো ফাটছে, দেখুন না, একদম এই যে দুধটা ফাটছে, তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানে ছানা এই যে আসছে, উপরে কি জলের লেয়ারটা চলে আসবে, নিচে ছানাটা থেকে যাবে। একদম একদম পুরো জল আর ছানা আলাদা হয়ে যাবে। এটা হালকা ইয়েলোইশ কালারের ছানা হয়, তাতে একটু অফ হোয়াইট কালারের হয়। এটা অরিজিনাল, তো অরিজিনালে এটাই হবে। আর এটাকে যদি আপনি সাদা করতে চান তো এতে কেমিক্যাল দিতে হবে। হাইড্রো বলে একটা পাউডার পাওয়া যায়, তো হাইড্রোটা কেমিক্যাল আছে, তো আমরা এখানে কোনো কেমিক্যাল ইউজ করি না, ন্যাচারালি রাখি। তো ন্যাচারালের জন্য এই কালারটা ন্যাচারাল কালার। আর এটা যখন মানে হাইড্রো ইউজ করলে সাদা হতো, আপনি করবেন না, ন্যাচারালি রাখবেন। হ্যাঁ, ন্যাচারাল রাখবেন। তাহলে ছানা যে বানানো হলো, এটা এবার জল সেকে পনিরের জন্য স্ট্রাকচার দেওয়া হবে। এটা কভার আপ করে দিলাম। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে আপনি প্রেস করতে দিয়ে দেবেন। এখানে প্রেসে দিয়ে দেবো। এক্সেস যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, এবং একদম পনিরের স্ট্রাকচার চলে আসবে। একদম একদম।